সালটা 2019। আজও প্রতিটি ভারতবাসীর মনে দগদগে হয়ে রয়েছে 14ই ফেব্রুয়ারি। আজকের এই দিনে প্রাণ হারাতে হয়েছিল 40 জন ভারতীয় জওয়ানকে। আর সেই থেকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয়, বরং কালো দিবস হিসেবে পালন করছেন ভারতীয়রা। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরাও পালন করি ব্ল্যাক ডে। 14ই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে আজকের এই বিশেষ দিনটি বছরের পর বছর ধরে পালিত হয়ে আছে ভালোবাসা দিবস হিসেবে। তবে ভারতীয়দের কাছে দিনটার এক আলাদাই গুরুত্ব রয়েছে, কারণ আজকের এই দিনে ভারতীয় সেনাবাহিনীর ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটেছিল। সালটা 2019। আজও প্রতিটি ভারতবাসীর মনে দগদগে হয়ে আছে সেই ঘটনা। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের হামলায় শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন জওয়ান। ভালোবাসার দিনে দেশে উঠেছিল কান্নার রোল। তারপর থেকে 14ই ফেব্রুয়ারি দিনটি ব্ল্যাক ডে বা কালো দিবস হিসেবে পালন করা হয়ে আছে। ফিরে দেখা 2019 সালে 14ই ফেব্রুয়ারি। আর 5টা দিনের থেকে এই দিনটি সাধারণ মানুষের কাছে একটু আলাদা। প্রেম দিবস বলে কথা। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল ভালোবাসার পোস্টে। সবাই তখন ভালোবাসার দিবস পালনে ব্যস্ত। আর ঠিক তারই মাঝে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। পুলওয়ামায় সেনা কনভয়ে সন্ত্রাসী হামলার খবর সারা দেশে দাবানলের মতন ছড়িয়ে পড়ে। হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন বলে জানানো হয় দেশের সংবাদ মাধ্যমগুলোতে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের হামলার খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন দেশের মানুষ। 78টি বাসে করে প্রায় 2500-এর বেশি সিআরপিএফ জওয়ান জম্মু থেকে যাচ্ছিলেন শ্রীনগরে। মাঝপথেই হামলার ঘটনাটি ঘটেছিল। 22 বছরের আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক ভর্তি গাড়ি কনভয় ঢুকিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল। উপত্যকার ইতিহাসে 30 বছরের মধ্যে সবথেকে ভয়াবহ হামলার ঘটনাটি সংঘটিত হয়েছিল পুলওয়ামায়। যদিও এই ঘটনার পর মোটেই হাত গুটিয়ে বসেছিল না ভারত, বরং দিয়েছে যোগ্য জবাব। পাক মদতপুষ্ট জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছিল ভারত। জম্মু কাশ্মীরে পাক সীমান্তে জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায় বিমান বাহিনীর জওয়ানরা, যা সার্জিক্যাল স্ট্রাইক নামে পরিচিত ছিল। বালাকোটে জৈশের ঘাঁটিগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এই হামলার সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকড়াও করেছিল পাক সেনা। যদিও ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছিল তৎকালীন পাক সরকার। মুক্তি দেওয়া হয়েছিল তাকে। যদিও ভারতের ওপর পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল ভারতীয় জওয়ানরা। আজ পুলওয়ামা হামলার 7ম বার্ষিকী। সেদিন জওয়ানদের ওপর হামলায় কেউ হারিয়েছিল তাদের বাবাকে, কেউ সন্তান ও স্বামীকে, কিন্তু আজও সেই ঘটনার স্মৃতির স্মরণী থেকে মুছে যায়নি। পালন করা হয়ে আসছে কালো দিবস হিসেবে। বাংলা হান্টের তরফ থেকে প্রত্যেক শহীদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করলাম আমাদের এই বিশেষ ভিডিও। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।